যাইতো দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, সেন্ট্রাস বিশ্ব, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায়াছে, মহাবিশ্ব জগৎ খানি। হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। ঠেলা মারছে কে? আল্লাহ। তারে সেলফ দিছে কে? হুন্ডা ট্রাক্টরে সেলফ লাগা দিছে ধাক্কা। বিজ্ঞানীরা কখনো কোনো তত্ত্বে, কেউ ক নেহারিকা তত্ত্বে, কেউ ক বিগ ব্যাং সূত্রে এই জগৎ সৃষ্টি। আল্লাহ ক কোন ভাইয়া কোন সূত্র? আমি কইছি কোন হয়ে যাও দুনিয়া সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। ওরে সৌর খেলায় প্রভাত গোধূলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন, 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই এই সূর্য তৈয়ার করে? আসেনি কারো সাধ্য? কেউ কইছেনি সূর্য বানাইছে? একজন কইছে, তিনি কে? হাত খুলি দেখাও না আমার আল্লাহ রে, মহব্বতে কও না। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো। মোবাইলের ফাঁসার ভিত্তিতে সিট ভরে দিছি। তা আমি কইছি মামা কো বিমান কো, কয়টা পিডিএফ ফাইল। আমি কম্পিউটার তো বার করছি, ফাতা উজ্ঞা আছে, ফাতা ইজ্ঞাতে লেখা আছে অ্যারাইভাল ডিপার্চার 10 AM এই কুয়ালালামপুর বালি অস্ট্রেলিয়া, তুই দেখছিলি? তা আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। তা আমি মোবাইলের ফাঁসা দিয়ে 88,000 টাকা ভরে দিছি। উনি লেখছে মামা টাকা পাইছি জাযাকাল্লাহ। এই টিকিটে কোনো বিমান নাই, কিচ্ছু নেই। 10 তারিখে আমি ঠিকে গেলাম, দেখি কিতে কিতে ওড়ে, হো খাত শোক। আমি বললাম ও তাহলে এটা বিমান মনো, ও মা গো মা। ইমিগ্রেশন ক্রস করলাম, ঢুকলাম, অনেক নিরাপত্তা বেষ্টনী ভারী। এবার আমি বললাম বিমান ছাড়ারও সময় প্রায় গনাই যাক, নুঙ্গি হিন্দিন না মাইয়া কত করু মালিন্দু আর লায়ন এয়ারলাইন্সের বিমান বালা হচ্ছে লুঙ্গি ফিন্দিন না, এ দেশের জাতীয় সিস্টেম।
তবে এটা তারা ভদ্রতা আর কি। তবে লুঙ্গি সিলানি নাই ভাই সাহেব, আড়ে আড়ে লুঙ্গি ফাট করে হারিয়ে যায় সোনার বাংলা গায়ে। 80 দিছ কেন? 80 এই না। তাই বললাম, ম্যাডাম, আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট? আমার গেট কোনে ম্যাডাম? আমি তো মালিন্দু এয়ারলাইন্সের প্যাসেঞ্জার। কো স্যার, দিস ওয়ে, গো দিস ওয়ে, এ হতে যান। গেলাম আস্তে আস্তে হাঁটি, হুজুর লাগতো না, আর কাশ গেছে গে আর হইতে টিএনটি। তো এখন তো আমি বইলাম কবরস্থানের লাইনে, জায়গা একটা দিতে হবে, ইডে বলে বিমান বইছি বাড়ির মতো করি। ওমা রাত 3টা। এবার আমার বিমান বালা এগুন কয়, স্যার চিকেন ভাফ, আপনি কি মুরগের গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে? বললাম, ম্যাডাম চিকেন দিছে আমার, চিকেনের খানা, ধোঁয়া উঠতেছে বাইরের মতো করি। ওমা আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে। বিমান কোথায় আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। সেখানে আমি খানা খাইতেছি, বিমানবালা 20 জন হাঁটতেছে, কয়েস করে জুতা পায়ে দিই। কিন্তু টিকিটের মধ্যে তো বিমানও নাই, বিমান বালাও নাই, হুরের মতো হেতারা, এই খানাও নাই, কিচ্ছু নেই, কাগজ। ঠিক মহাগ্রন্থ আল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু তোদেরকে এইভাবে দিছে, এটা ভিডিও গ্রন্থ বেটা। আল্লাহ তোদেরকে অফার দিচ্ছে, বান্দা বিয়ে আমি করাবো তোকে, এরে সবুজ যা, তুই শারমিন্না করিচ্ছা, তোরে বিয়ে আই হড়াইব। কে কয়? আর জোরে দেখ, আল্লাহ কইতেছে, বান্দা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি তোমার ওয়াইফ হাওয়ারে লই জান্নাতে থাকো, বিয়ে আমি পড়াই দিছি। সোনাইমণি পৌরসভার রেস্টুরি লাগানোর রেস্টুরি করছি আমি, মরানা দিছি আমি, তুমি ঠাসায় আনন্দ করো। আম্মার ডক কত জানোস? আম্মা হাওয়া আলাইহিস সালামের তাম পৃথিবীর তোকে সব শারমিনের ডক বোতল ভর, বচ্চত্তি কয় বোতল? 1 বোতল। ঠিক কেমন পর্যন্ত যত মহিলা আসবে তাদের ঢক 1 পাল্লায় রাখলে যা হবে, তার চেয়ে বেশি ঢক আমার আম্মা হাওয়া আলাইহিস সালাম। কেচ্ছে বিয়েটা আল্লাহ করাইছে তোর আব্বা আদম সফিউল্লাহ রে। আল্লাহ কয়, বান্দা রে, বহুত শখ আমার, তোর বিয়েটা আমি পড়াবো। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হরিণের সাথে বিয়ে পড়াবো। ও বান্দারে, তুই আমার হুরগুলার ভিডিও ফাইল কোনায় হাবি? আমার ফেসবুক, টিকটক, রিলস ভিডিও আছে মহাগ্রন্থ আল কোরআনে সূরা আর রহমানের 1 নম্বর লিঙ্ক তোর দেওয়া আছে, লিঙ্ক টিপ দে, সেখানে তোর কলবের চোখ থাকলে তুই ভিডিও দেখবি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাইডল চেম্বারে, বাইডল ঘরে, বাসর ঘরে তোর মাইয়া ফোয়াগুলো আমি রাখি দিছি। নবীজি কয়, বলতেছেন নবীর কথাটা ওহিয়ে গায়ের মাতলু, 12,500 শারমিন তল্লায় রেখছে আল্লাহ। কত হাজার? 12,500, 12,000। অস্তে বল, এটা বাড়ির শুনবো, বাইট শুনলে তোর টাকা দিত না। ও আফসারি হুরের ওয়াজ করছে, হুর লই থাও, আর ইয়ে আইসো কা। 12,500। আল্লাহ জাল্লা শাহানু হে কথা তোরে কই দেন, ও রায়হান রে, তুই প্রাণছে তুই আই বিয়া করবি রে, তোর আব্বা মাইয়া হওয়া ঠিক করছে, তোর একটু সন্দেহ লাগে রে রায়হান। ও রায়হান রে, তোর যে ওয়াইফ শারমিন, তোর সন্দেহ লাগে হিতির লাগে অন্য কেউ প্রেম করছে কিনা। আমি আল্লাহ তোদের সাথে যেগুলোর বিয়ে দিব, প্রেম তো দূরের কথা, কোনো মানুষ তাকে টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। লামিয়াত মিস হুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মানুষ তো দূরের কথা, তোর ওয়াইফের
জিনেও টাচ করে নাই। দুনিয়ার মহিলা যত রকমের সেফ থাকুক, অনেক সময় জিনে তারে দর্শন করে, জিনে তারে টাচ করে। আমরা জিনকে বিশ্বাস করি, একটা সূরার নামে আছে জিন। তামাম পৃথিবীর একটা খেলা দিয়ে দিছে আল্লাহ, তোরা দিয়ে এত কিছু করো, সে দিয়ে দিলাম একটা জগৎ। জিন আবিষ্কার করছে, তোর কম্পিউটার হজরতে, তোর আল্লামা মোবাইল শরীফে, পৃথিবীর এই যে কম্পিউটার বিমান, এটি আমার কাছে এক পয়সার দামও নাই। মিশরের পিরামিড যখন দেখবি, তামাম পৃথিবীর বিজ্ঞান তোর সব শেষ, পড়া হয়ে গেছে। কি এর আগ্রা তাজমহল ইট ভাঙি রেখছি। কেমন করিয়া আধুনিক এই যুগে যে ক্রানগুলো আছে সর্বোচ্চ 20 টন উঠে, আর এই এত মাইল উপরে এক একটা স্টোনের ওজন 72 টন। কেমন করিয়া, কোনো রশি ছিল না, রড ছিল না, কেমন করি তারা সেখানে এগুলা এই পিরামিডের এই প্রযুক্তি করল। তামাম বিশ্ববাসীকে আল্লাহ একটা পরীক্ষার ভিতরে ফেলে দিচ্ছেন। এই জিন জাতি, এই যে জিন কম্পিউটারে পরীক্ষা করা যায় না, জিন দেখছেন কি বিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমরা আসলে একটা আচানক প্রাণী, আমরা মুসলমান। কেমন করে এই সমস্ত ভিডিও ফাইল আমরা বিশ্বাস করি? আল্লাহু আকবার। অনলাইনে টিকিট কিনলাম, জাগা মতে মহাশূন্য বিমান, খানা। নবীজি এটি কই গেছে, বিয়ে করে না আল্লাহ তো করে খালাক না জওয়াজনা জমামতা কাল্লামে সিগা। আমি আল্লাহ বিয়ে পড়াবো, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস বিয়ে আমি পড়াইব নাইরি কিরকম আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র। কেন আজওয়াজু মুতাহহারা বলছে? আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছেন আমার আল্লাহ? মুফাসসিরগণ জবাব দিচ্ছেন, মহিলাদের, দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 9টা কোয়ালিটি বেশি থাকবে, ফুত পবিত্র থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? দেখাস তো আমার আল্লাহর হাতটা খুলি, মহব্বতে দেখা। কে কয়? কয়টা আয়াত? এরকম আয়াত কয়টা? 60টা। কয়টা? আল্লাহর মতো সম্মানওয়ালা ব্যক্তি একবার কইলেও তো সারে। কত ভালোবাসি তো করে 4বার কয় বান্দা আজওয়াজু মুতাহহারা। মামুন ভাই যদি কয়, আফসারি ভাই আমার একজন ছাত্রী আছে সোনাইমুড়ির, মায়েরা ম্যাজিস্ট্রেট হয়েছে, বিয়ে হইবার 10 দিন পর জামাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো। আমার ছাত্রীটার লগে বুঝছি, সে বসবো। আমি তার কথা বিশ্বাস করব কিনা? কারণ তিনি একজন সরকারি লোক প্লাস সম্মানী লোক, বিশ্বাস করবো কিনা? হ্যাঁ, জিওল ভাই যদি বলে ভাই ফাজলের একজন মেয়ে আছে, দুর্ভাগ্য অ্যাক্সিডেন্টলি, বা ওরা আলেম সাহেব আত্মীয়তা করব, আমি বিশ্বাস করবো। ভাই আমার ফোন দিব, ভাই বিয়ে করাবো। আল্লাহ তোরে কত ভালোবাসি, কয় বান্দা বিয়েটা আমি পড়াবো তোর। ফুত পবিত্র মহিলা, তুই আল্লাহরে একটা থ্যাংক ইউ, একটা সুবহানাল্লাহ কই একটা থ্যাংক ইউ দিলি না? আরো জোরে ক। কত শখের কথা রে, আল্লাহ তোদেরকে বিয়ে করাবে, অনুষ্ঠান নিজে করব। আল্লাহ বলছেন আমি প্রত্যেক শুক্রবারে স্পেশাল খানা দেব জান্নাতে। এটা বিশেষ খানা। প্রতি শুক্রবারের খানাটাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের সেন্ট আসবে। এটা আমি খাওয়াবো। বান্দা তোমার বিশ্বাস না হলে তুমি সূরা জুমার দেখো, আমি তোমার জন্য মেহমানদারি রেখেছি। নোয়াখালী শিল্পকলা একাডেমির টিকিট রেডি করে রেখেছি তোমার জন্য, তুমি সেখানে বসে ড্যান্স চাইবা। আল্লাহ বলছে নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। নজলুল, নজলুল মানে কি? যেভাবে আমাকে জিয়া ভাই দাওয়াত দিয়া সোনাইমণি ফোলাইন ফাড়া দিয়েছে হুন্ডা 4টা। এই সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম দিয়ে শুভেচ্ছা স্বাগতম দিয়ে ইস্তেকবাল দিয়ে নিয়ে আসবে। এখানে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লেটার বেশি হলে মিনিংস বেশি হবে। আর জাহান্নামীদের বেলায় আছে সেখানে ফুতিহাত, ওয়াও ছাড়া। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আর জান্নাতীদের বেলা এখানে একটা ওয়াও বেশি। মুফাসসিরিনে কেরাম লেখে কেন এখানে ওয়াও বেশি। আল্লাহ জান্নাতে সব রেডি করে গেটে খাড়া রয়েছে, আর মামুন কতক্ষণে আইব। ফেরেশতার করে কয় গেটে খাড়া রয়েছে, রে সাসা মামুনের দেই নাকা, জিয়াউল করে দেই নাকা, হাফেজ শহীদুল্লাহ দেই নাকা, রায়ান কো মিকাইল ইসরাফিল কো অনেক কেমত হয়েছে নি, কো কেমত অনেক গেটও দাঁড়ায় দিছে। আল্লাহ অগ্রগামী দল ফেরেশতাদেরকে ফাটা দিছে, তারা শান্তির মিছিল দিব। কিলা দুখুলু ফিহা সালামান সালামা। আর জাহান্নামীদের বেলা কেন ফুতিহাত? নোয়াখালী জেলখানা নিলে কি জেলের দরজা খোলা থায়নি? আগে তোরে হ্যান্ড কাপ লাগায়নি, ছোট্ট গেটি দিন ঢুকে ধাক্কায় হান্দা। সেখানে ফেরেশতারা তোরে গেঁড়ি লাচ্ছেব আর কইব আলামিয়াতিকুম রাসূলুম মিন ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এরকম ওয়াজ বিজয়নগর হয় না, জিয়া ভাইয়ে তোর ওয়াজের দাওয়াত দেন নবীজির না দেশ। আব্দুল্লাহ সাহাবেদে 4-5 লাখ টাকা মাহফিলেলা খরচ করছে, এসব ওয়াজ দিও হনস হ্যাঁ ডাকাই তোর হান্দা, ধাক্কা দিয়ে লাথি দিয়ে তোরে ঢুকাইব। আর মেহমানের গো বেলায় আল্লাহ খাড়াই থাকবে। রায়হানের বোগা, রায়হান প্রাণ চলে যাব। বুড়া বাপ দাওয়াত দিছে আব্বারে সকাল 8টা বাজে, রাঁধি বাড়ি রেডি 10টা বাজে, বুড়ি আইয়ে না। নাতির ঘরে ভাড়া দিছি, এটা যাচ্ছে রাস্তার দিকে যা, আর তো নানু ভাই আর দেখা যায়নি, দিনের 2টা খবর নাই। রায়হান আইসে ফ্রান্স থেকে, সোনাইমুড়িতে আইসে হুন্ডালে, আর গোলাই মা আর বুড়া আব্বাটা কোনো মরি গেল রে করো, যাও না কত আমার আব্বার লাই। হেতিও গানার আগে খাড়াই দিছে, মুখ এমনি গালো হাত দি। হেদায়তুল্লাহর বউ কয় ভাবি আপনি লাজন টেনশন করেন, আপনি এনে গালো হাত দিয়েছেন তা গানার আগে কাহা বোন কিতা কইম শখ করি। আর আব্বাগারে দাওয়াত দিছি, বুড়া মানুষ, আর আব্বা বাইসলে আইব, আজ জামাইয়ের রান্দা রুজি খাইব। আর আব্বাগা 8টা বাজে আইবের কথা, অনো আইলো না, এ চোখের পানি ছাড়ি দিছি। আর আব্বাল্লাহ হরান হরে আল্লাহ গাঁডার আগে কাড়াই দিছি, ফর্দার ফর্দা বাদ দি কাড়াই দিছি। আল্লাহ তো বললাই জান্নাতের গেটে অপেক্ষায় কখন আমার বন্দাটা আইব, এইটারে কোন নুজুল আরো জোরে কো। সে আল্লাহরে চিনলি না। আল্লাহ কয় বান্দা আমার ঘোষণা কত সত্য তুমি জানো? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি? আল্লাহ মনে হয় যেন তোরে কোললই কইতে আছে, ও আমার বান্দা রে, ও আমার বান্দা, সবুজ সাগর আকাশ পিন্টা জিন্টারি, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? তুই বিশ্বাস করলি না, তুই বিশ্বাস করলি ফেসবুকের ল্যাংডা ল্যাংডা ছবি, ইউটিউবের ল্যাংডা ল্যাংডা ছবি, দিন রাত 24 ঘন্টায় তোরা এই কালা এটা লইয়া আসস, কথা ঠিক কিনা? মাইয়া দেখলে এত ব্রিজিং করে। আজকে যা দেখলাম আসরের সময় আমার বাসার ইয়ানে ভাষায় প্রকাশ করার মতো নবীর ওই কথাটা মনে পড়লো। কিয়ামতের আগে আগে মানুষ রোডে গাড়ে ওপেন জিনা করব, সাইড রাস্তার মাথায় 2টা তরুণ তরুণী ফোলা মাস্ক লাগাই রেখেছে যাতে না চেনে, মাইয়া বোরকা আছে, ওপেন জানা রোডের মধ্যেই। নাউজুবিল্লাহ। আমার নবীর কথাটাই মনে হইল। আর আল্লাহ জাল্লা শাহানুর প্যাকেজটা তোরা খেয়াল করলি না। মাইয়ারা সোনাইমুড়ি কলেজে যায়, তুই মাইয়া করে ব্রিজিং করস, হুন্ডা চালা, তারপরে রায়হানে ফিসিদি ফিঙ্কু হাতের ফিডের মধ্যে থাবর দি মাইয়া করতে গিয়ে ফিরি কয় রূপসাগরে ঝলক মারিও। এরকম সিটিং ফিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান তো মহাগ্রন্থ আল কোরআনের আলোকে বলার কথা ছিল, তোর গান এইভাবে বলার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে
দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি প্রত্যেক রমজানে সাজায় হুরের ঘরে নতুন করি আজো আজম মোতাহারার আজো আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি আল্লাহু আকবার যেদিন আল্লাহ আদম সফিউল্লাহরে বিদায় করে কান্তি আছে উলঙ্গ হয়ে গেছে তো জামাইব দনুজন কান্তি আছে আল্লাহ কান্দিও না ঘটনা ঘটাইলা কা তবে তবে ও রায়হানে 10,000 খুতবার পয়সা দিছে আমিন ক আল্লাহ রায়হানের অজ্ঞা সুন্দর বউ দিয়েন ভালো নেককার রায়হানের হলা যাতে বড় আলেম হয় এই সুন্দর দাঁড়ি ফ্রান্সে থাকে দোকানে দেখলাম ভিডিওতে একটু আগে কথা কইছে এই দাঁড়ি আল্লাহ রায়হানকে তুমি কবুল করো একসাথে যাতে রায়হানের সাথে জান্নাতে দেখা হয় আল্লাহ খায়ের বরকত দিয়ে দাও আমার পৌরসভার মেয়র সাবেক মেয়র আমার মানিক ভাই তিনিও 10,000 টাকা খুতবা দিয়ে দিছে আমিন ক তোরা প্রবাসীরা যারা আছো আমার এই খুতবাটা নিস গরিবেরা এটা এত টাকা দিয়ে কিনতে হইতো না শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিস আমি পৌঁছাই দিও গ্রামে মসজিদ 5 খান হইলে 5 খান ও প্রবাসী ভাইয়েরা আমার কলিজারা এই কাজটা ভালো কাজটা করো 100 বছরের খুতবাটা নষ্ট হবে না পড়ি আমিন আর একটা কথা বলি কথা যেহেতু এসে গেছে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব যদি আল্লাহ আশা পুরে পড়ি আমিন সোনাইমণি শহরে একটা ডেসিমেল জায়গা 2 কোটি টাকা আমরা ওই নদীতে চরে পাহাড়ে করব 1 ডেসিমেল 20-30 হাজার টাকা দিয়ে 1000 মানুষে 1000 ডেসিমেল আমরা ওয়াকফ দেব না বাণিজ্যিকভাবে করব আমরা কিভাবে বাণিজ্যিকভাবে করব 500 ডেসিমেলে যদি দিঘি করি কাতলা মাছের ফোনা ফালাই এ 3 বছরে একটা কাতলা মাছ 10 থেকে 12 কেজি ওলা এটি জিয়া ভাই বললে সাইডে যদি ককশিটো করি অনলাইনে ফাড়া দিই কুরিয়ারে কবু মা 60,000 টাকার মাছ কত আইলো মামুন ভাইয়ের বউ কইব কি মিয়া আঙ্গ মামুন আফসারি ভাইয়ের মাহফিলও যাইতো এমি আবার কোন দিন 3 বছর আগে হামদি বিশ্ববিদ্যালয় শরিক হইল টিয়া দিল 20,000 মাছ আই গেল 60,000 টাকার আমরা ওইভাবে বাণিজ্যিকভাবে করব মসজিদ সিস্টেম করে 10 ক্লাস 71 শুরু করবো 30-50 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো যাতে 1000 বছর ওইটা যাতে না ভাঙে আল্লাহ তুমি আমার আশা পুরাও আমি কোনোদিন ইদার তো টিয়াও লইতাম না কমিটি তো থাকতাম না মামুন বাইলানি জিয়া বাইলানি স্কলাররা আইলে এর করে কমিটি বানাই দিব কারণ তো করে ইবলিসে হাম দিব কবে হেতে হারা জিন্দিগি বেচছে ওয়াজ কিছুদিন বেচছে হাতে খুতবা আর এখন বেচতেছে হাতে গার বল হয়ে গেছে বিশ্ববিদ্যালয় বেছে আমি কদুর বিল্ডিং দেখছি লাকসম কদুর জায়গা আছে ইয়ান বেশিও হাজার হাজার গালি আরে দিছে কত দেখা যায় তুই জমির দালালিও করস আসেনি মুসলমানের ইমান এটি কতিরটি হুরি রয়েছে এটি মুনাফেক কক্সবাজার একটা প্রোগ্রাম রয়েছে 24 ফেব্রুয়ারি জানুয়ারি তো কইছি যেহেতু যাইম তারা কান্দাকাটি কোথায় জুমার পরে 1 ঘন্টা সময় দিলে তারাও উপকৃত হইল আমিও হইলাম হাজার হাজার গালি গালাজ আমারে করছে কতই আলেম নামের কলঙ্ক সকল নবী রাসূল খুঁজি খুঁজি দাওয়াত দিত এরে আয় কত দাওয়াত দিই আয় আল্লাহর দিকে তারা পয়সা নিত না আমরা পয়সা নিচ্ছি আমরা টিচার হিসেবে পয়সা নিতেছি আমরা তোদের টিচার তুই আমার ছাত্র তো শিক্ষকের কাছে হরি তুই এমনি হয়ে যাবি কে সেদিনে এক জায়গা ওয়াজ করছি ফাঁসের থানা 50,000 লোকের ইয়ানো বক্তৃতা দিছি ওরে টিয়া দিবের সময় কয় আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই আমরা আপনারা দাওয়াত দিই না তো আমি কইলাম তাহলে আর ফেরেশতারা আনছে পোস্টার এটা কে লিখছে আর নাম কই এটা কইতে ইতাম না এই আল্লাহ টিয়া বক্তারা আগে লয়
শিখাইছিস তো তোরা কথা বুঝতি। তো অনলাইনে এটা কেন বলতেছি, এই ইউনিভার্সিটিতে আপনারা শরিক হন, আপনাদেরকে আমি কমিটি বানাই দিব, আপনারা চালাইবেন, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব, 10 ডেসিমেল হোক 20 ডেসিমেল হোক আমি ওইটা দিয়ে দিব। আপনারা যারা স্কলার আছে আপনারা এটাতে শরিক হয়ে যান। 219 জন হয়েছে এই পর্যন্ত, 219 জন হয়েছে। এই বাংলাদেশের যেখানে আমরা জায়গা সস্তা পাই, এত টাকা দিয়ে আমরা শহরে কত জায়গা লম, 1 ডেসিমেল জায়গা লাকসাম বাইপাস 1.5 কোটি 2 কোটি টাকা টাকা আছে, বেশি না কেউ নাই। আল্লাহ তুমি আমার এই বিশ্ববিদ্যালয় কবুল করো, আমিন। আর আমি মরলে ঠিকই করিয়ে লেবি, কবি আমি বহুত জায়গা কইছে অনায় বাইসতে কর, আমি ভিক্ষা শিক্ষা করি তো করে লাইন করে দিতে পারি, আমি মরলে তোরা বিপদে উঠবি। আর জানাজাতে ঘোষণা দিয়ে লেব, ঠিক আছে আর আর আফসারি ভাইয়ের আরবি বিশ্ববিদ্যালয় কবুল, তোরা মাল দিবি। অনায় থেকে এত কিছু মাল নেসা, গ্রাম মসজিদ একখান দেশ ওয়াকফ 50 লাখ 1 কোটি টাকা লাগে, তাও এটা ম্যানেজ করতে কষ্ট হয়। আমরা 1000 মানুষই মিলি করব, বালু বারাট করতে 50,000 টাকা আইব, আপনারা নামনে সাইড ওয়াল করতে ক টাকা আইব, ইনশাল্লাহ সহজ করে দিছি। আমরা আস্তে আস্তে করব, আগের লোক 1000 জমামু, 2 বছর লাগুক 3 বছর লাগুক। আপনি ঠিকানা দিয়ে দিবেন 01720538581, হোয়াটসঅ্যাপে শুধু আপনি ঠিকানা, স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন মোবাইল নম্বর দিয়ে। আমরা পরে আপনাদের জুম মিটিং করব, আমরা পরে আমরা আমিন লিল্লাহে তাকবীর। তো কোন তো গেছি, তাইলে আল্লাহ যে এটি অনলাইনে কইছে কেমন, হ্যাঁ আল্লাহ যে এটি অনলাইনে কইছে এটা কি সত্য নেই? বাইসাব সত্য নেই? জান্নাত জাহান্নাম সত্য নেই? আমল নামা সত্য নেই? অনুফরমানু সত্য নেই? পড়ি আমরা আমিন। নবীজি সূরা ইয়াসিনে কয়, তুই প্রত্যেকদিন সূরা ইয়াসিন আর মা বোনেরা তেলাওয়াত করে, খেয়াল করলো না। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে ঘুরতেছে ঘুরতেছে। হযরত বিজ্ঞানী বাইসাফেরা কইতে আছে নিউটন সহ, কয়ে সূর্য 1000 মাইল স্পিডে ঘুরতেছে, এই জন্য 24 ঘন্টা দিন রাত। যদি সূর্য 100 মাইল স্পিডে ঘুরতো তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত হইতো। বিজ্ঞানী নিউটন কয় কোনো একজন ইঞ্জিনিয়ার এইটারে সেট করে দিছে, গতিসীমা দিয়ে দিছে, কে হিডার নাম কয় না, ইঞ্জিনিয়ারের নাম কয় না। বেরিয়ে নামাজ পড়ি সালাম হিরা মামুন ভাই আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, লগে দি জ্বালাইছে নুন হাওলাত নিবেলে কিতে গো ভাবি আপনি এই ধরনের নামাজ তো জীবনে দেই না, আপনি কইতে আছেন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আমরা সালাম হিরাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কোন আঙ্গগরের হেতন, ক ভাবি আপনার বাসুর এনে দাঁড়িয়ে রয়েছে দেন না, হেমিয়ার নামে তো রহমতুল্লাহ, জামাইর নাম কেমনে ধরি? হযরত নিউটন হুজুরে আমার রবের নাম কয় না, প্ল্যান করছে কে? আল্লাহ। গতিসীমা করছে কে? আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয় কোন পদার্থকে সেলফ না দিলে, হুন্ডার স্টার্ট না ধরাইলে, গতি সৃষ্টি না করলে, ধাক্কা না দিলে সে গতি হবে না। কয় নিশ্চয়ই এই মহাজগৎকে কেউ একজন ধাক্কা দিছে, তিনি কে? আল্লাহ। কি স্পিড দিছে, কত কোটি কোটি মেট্রিক টন সূর্যের ওজন হেতের এনে সেলফ মারি দিছে, 1000 কিলো স্পিডে ঘুরতেছে। যদি একটু বেশ কম হইতো তাহলে তো রাত দিন ঠিক থাকতো না। ওই আল্লাহ কইতে আছে নবীও আপনি বিজয় নগরীর করে কনছে, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। ও নবী আমার বান্দাদেরকে বলেন, যদি তাদেরকে আমি রাত্রটা টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, কে তাদের জন্য সকাল করত? পরের আয়াতে কয় যদি আমি দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে ছাড়তাম, কে তাদের জন্য রাত্র আনতো? তাহলে সূর্যের কারণে রাত্র দিন, সকাল বিকাল বেলা 3টা 1টা 2টা। তারপরে এই শীতকালীন ঋতু, ঋতু হচ্ছে সূর্য 0 ডিগ্রি অক্ষাংশে নয় 23 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে দিয়ে দিছে আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয় সূর্য এখন যে টেম্পারেচারে আছে, এটা যদি 0 ডিগ্রি অক্ষাংশে পৃথিবীতে আলো দিত তাহলে
এই সমুদ্রের তলা আগুন গরম হইয়া উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে সকল পানি চলে যাইত। আল্লাহু আকবার। এসব খেলাইছে কে? আরো জোরে। 23 ডিগ্রি দিছে কেন? এখন সূর্য দক্ষিণ গোলার্ধে, এই জন্য এখানে শীতকাল। এ কাল আসার কারণে মূলা, কফি, কাঁচামরিচ, ধনিয়া, টমাটম, আরো কিটা এই সিম, আরো আছে একটা পালং শাক, সেক্সের ওষুধ খাইবি ভাবি খুশি হইব। ওমা সূর্য যখন তোর উত্তর গোলার্ধে আইয়ে তখন কি হয়? গরম কাল। এই কালের কারণে বরবটি, সিসিঙ্গা, শশা, ক্ষীরা, বিত্রেলাল, হজরত, তরমুজ, এটি কে দিল তোরে? আল্লাহ পর্যন্ত যাচ্ছে কাছে আয়। এই সূর্যে খেলা কে? এই সূর্যে এতটুকু আসে যায়। বিজ্ঞানী নিউটন কয় কইটারে নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ারের কাজ, প্ল্যানারে ডিজাইন করছে। এটা হেতে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। যদি 4 কোটি মাইল নিচে দেয় তাহলে সাগরের তলাতে আগুন জ্বলব, এই পৃথিবী জ্বলি উড়ি যাইব গা। আল্লাহু আকবার। যদি 4 লাখ মাইল সূর্যটা এখন যেখানে আছে এখান থেকে একটু উপরে নিয়ে যায়, তামাম পৃথিবী বরফে জমে যাইব। তাহলে এগুলো এমনি এমনি হয়েছে? হ্যাঁ, কইছে কে? কোন বিজ্ঞানী? এই মামুন ভাই, কোন বিজ্ঞানী তো কইল না আমি সূর্য বানাইছি, আমার সূর্যের কসম। কম্পিউটার বিজ্ঞানী কম্পিউটার কসম করতে পারে, ওয়াল কম্পিউটার উইজা কুসিরা ওরও আর কম্পিউটার কসম যখন এটা ভাঙিয়ে। এক মহাবিজ্ঞানী সূর্য লই কসম করছে, ওয়া শামসি ওয়া দুহাহা, আমার সূর্য লই আমি কসম করলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আরদ নেই অনেকগুলো আয়াত। রো জমিনার, আয় জমিনের লাড়া খা পাইম, তুই সিসমোগ্রাফ দি মাইপি কি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার জমিনের আয় কাঁপাইম, পরশুদে কাঁপাইছে, সে তোরা কে কিতা করতে আরস? আয় মেঘমালাইডি আয় ঘুরাই। রাত আলাইসাল্লাম, সূরাতুর রাত, ঠাড়া ঠাড়া নিয়ন্ত্রণ করি আমি। আসবাহুকুম ইন, তারপরে বেমাইন মাইন, তারপরে আরাইতুম ইন আসবাহ মাকুম গাওরান ফামাইয়াতিকুম বেমাইন মাইন। আমি যদি পানিটা লই যাই, ও ঢাকাইয়ার রে, তোরা যে 219টা জলাশয় বাল্যসরারা বালুবারত করছ, এত 3 কোটি মানুষ বসবাস করস, প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি নিচ থেকে উঠে খাস, আডানার গু পরিষ্কার করস, 20 কেজি পানি দি কিতা ফ্লাশিং করস, গার বঙ্গ বুড়িগঙ্গা নদীতে গুইডি হালাস আমার পানি দি। আমি যদি পানির লেয়ার নিচে লই যাই তো করে কে পানি দিব? পানি লই এক মহাবিজ্ঞানী চ্যালেঞ্জ কাটছে আল্লাহ। তাইলে বোঝা গেল এই জগৎ, মহাজগতের এই পর্যন্ত কেউ দলিল দাবিও করে না, মালিকানাও দাবি করে না, একজনে দাবি করছে কুল হু আল্লাহু আহাদ, তাইলে তিনি সত্য, তিনি সুবহানাল্লাহ। আরো জোরে। সকালবেলা 8টা বাজে গুগু পাখি ডাকে, কুকু কু কু, হেতে 8টাতে ডাকে, ভর দুপুরে ডাকে, রাত্রে তো সে ডাকে না গুগু। তারপরে ঈগল পাখি রাত 3টাতে তাহাজ্জুদের সময় ডাকে, আ আ আ আ আ আ আ আ। 3টা কে বাজালো? সূর্য। কে বাজালো? সূর্যের নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে কর মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, সে চোখ তো আমার নাই, আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন। আল্লাহ নামের বরকতে অগ্নিকুণ্ডের আগুন
আরামদায়ক হয়ে গেছে। আল্লাহর নামটা কত সুন্দর কর না। এসব করে কে? আরে জোরে। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, ধরা গড়ে যার টানে বাই 9 কোটি মাইল উপরে সে। কয় কোটি মাইল উপরে? 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে, ইজা শামসু কুবিরাত ফরমানেলে, তবার দরজা যাবে হে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মিলতে মানতে ছাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ। কে খেলছেন? আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম, হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা, ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। ঠেলছে কে? 1000 মাইল উপর থেকে ধর, বা একটা পাহাড় থেকে যদি একটা টাকের 10 টনওয়ালা একটা টাকের ঠেলা মারস, কত ব্যাগে হেতে নিচে হইব। এই যে শনি, নিহারিকা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, হাজার কোটি কোটি মাইলে কোনোটার স্পিড খুব কোটি। আবার কক্ষপথে কাছাকাছি চলে এলে হজরত বিজ্ঞানীরা কয় দিয়ে এটার লগে হিটা গসা খাইব, সিটিং বাজি আস্তে হিটা হরন বাজে, বাইশ একটু ডানে কাইডি বামে লন সাইড দিতেছে। আবার এই যে গ্রহ নক্ষত্রগুলা চলে, সেখানে তেল মোবিল আছে। নিউট্রন তারাতে সেখানে জেট ইঞ্জিনের মতো কেন্দ্রবিন্দুতে এই তেল সাপ্লাই করে, দুইটা শক্তি পায়। এই হাইড্রোজেনটা সূর্যের এখানেও আছে, শক্তি পায়, জ্বলে। তো এটার নিশ্চয় কেউ না কেউ তার তেল মোবিল দিতে আছে। তোরা যে 1000 মানুষ, 1000 কোটি মানুষ এই গ্রহে চলস। একটু আগে আমি তেল লইয়াছি সোনাইমুড়ি, আমার আব্বা তেল ফুরে রেখছে না, গ্লাসটা নামাই করলাম, নজল ম্যান আইছে, ট্যাঙ্কি লোড, যেন আফসারে আব্বা তেল ফুরে রেখছি। তোরা তো হুন্ডা আমার সামনে দিয়ে, আবার হুন্ডা একটা এত ট্যাঙ্কের এনে কাজ করি দুটা। তুই গুগলে সা আসস, কান্দাই আমার রবের কথা মনে হয়। এই ফ্লাইতে গেলে সারা ওয়ার্ল্ডের আকাশসীমা দেখবি যে ফাঁকির মতো বিমান ওড়ে, সেগুলা জেট ফুয়েল খাচ্ছে, তেল খাইতেছে। সাগর যখন যাবি তুই গুগল দিলে দেখবি জাহাজ, রেল ইঞ্জিন খাইতেছে। সারা পৃথিবীতে কত কোটি গাড়ি, বিশ্ব রোডে চাবি দিয়ে কত কোটি গাড়ি চলতেছে। ফাতর লয়ে আসতেছে সাফাই নবাবগঞ্জ থেকে আমার 12 চাক্কার গাড়ি, 600-700 কেজি লিটার তেল খাইব। এই যে তামাম পৃথিবীর তবু এতগুলো মানুষের যে আল্লাহ চালাইতেছে, ফার্নেস অয়েল দিচ্ছে বিদ্যুতের এখানে ট্রান্সমিটারে, সেটাও তেল। তো কোনোদিন তেলটা ফুরেতে হুন্ডাতে রবের কলির, আল্লাহ আপনি আমাকে তেলটা দিচ্ছেন আমার টাঙ্কিতে, আলহামদুলিল্লাহ। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিল না। আল্লাহরে কয় শালা, নাউজুবিল্লাহ কয় না, আল্লাহরে কি কয়? এই 1.5 ঘন্টা ঘুরেতেছি, এই কথাটা বুঝাই পারলাই। হাজি আইয়ুব আলী, বিজয়নগর দইনাড়া, সোনাইমণি কামালের আড়তে তো রাত 12টাতে কাঁঠাল একটা লইছে, এত বড়, কত বড়, হুডুর হুডুর মেয়া করে, কাঁচা রাস্তা, অটো ঢোকে না। নাতি জসিমের বলা, জসিম রে বুড়ি হারিকেন দিয়ে দিছে, তোর দাদা লাই তার কলজা হারি যাচ্ছা, তোর দাদা কন তুফানে সিদ্ধি ওড়ে। অটোওয়ালারে কইতেছে রে আইসা কনা টেয়া যতই দেন লাভ হইতো না, 200 টাকা আমার 60 আর গাড়ি আটকিব, হুডুর হুডুর মেয়ে করে। বুড়িগা কানতে কানতে আইসে নাতি জসিম মা, এরে ভাই কাঁডলি গা মাতাত লাইট ডারি না, এত বড় কাঁডল তো আল্লাহ, বুড়া কাঁডলের শখ হইছে, কাঁডল খাইতাম। আড়ি দপ্পার করে কাঁডলিটা থুইছে জসিম মা,
এবার যা তুই হত গই, আল্লাহ বাসাক। রিক্সার ড্রাইভার হেদায়তুল্লাহরও দোয়া করে দিছে, আড়তের কামাইল্লারও দোয়া করছে, 10 টাকা কম দিছে বুড়িয়া। এবার বুড়ি হানসাছে, বুড়িয়া কিলে তুই হানসাছিস দে, ভাত খাই হান খাইবেন, রাত 2টা বাজছে, বান্ধি আইসুর দিনে কাঁঠাল বাগ, শখের কাঁঠাল, আমি স্টকে মরি গেলে, আমি এত শখের কাঁঠাল আনছি, আমি না খাই মরি গেল কই, আমি রাজ্যে কি মরি গেল কবরকে আর মায়ের কম চলবো নি, ও তোমরা হগুলো এসেনি। সকালবেলার খই সিঁয়া দি বেয়াকে মিলি কাঁঠালটা খাইব, নাতিরা খাই মুক্ত বোঝাইব, মাদ্রাসা যাইব করিমিয়া মাদ্রাসা, তুই ফাইজলে মিলাড়ো বান্ধি কাঁঠাল বান্ধ। বুড়িগা খাল না থাকলে কি খেপটি আছে এরকম সিটিং। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাদুরগার দেন না, মাথা নিয়ে না, নাই রে আমি বলছি নাই, তোরা বলো আছে সসম্মানে কিনলে বেজ্জিতি করো আল কোরআন ইউনিভার্সিটি থেকে, ধরো বেটা। আচ্ছা ভুল হয়েছে কইস বলে নাই, ও ভাই নাই রে। বুড়িগা লাল টসটসে কোষ্টা জিরবের দিকে, বুড়ির দিকে শক্তির দিকে, ইস শালার কাঁডল রে। আল্লাহ কয় বান্দা তুই শালা কইসত কারে রে বান্দা, ও বান্দা এটা খাগড়াছড়ি থেকে এই কাঁঠালটা আমি আনছি হাজী হেদায়েতুল্লাহর এই বাগান, 20 টাকা দিয়ে হিয়াকো বাজার থেকে সারালই কাঁঠালের সারালই রইছে জসিমের গো। তারপরে গাছে ছাগলে আই একদিন মসর মসর করে খাই লাইছে, বুড়িগা ফজর পড়ি এশাকের নামাজ পড়ি লাডি বাদ্দি জিকির করতে করতে যাইতে আছে, বুড়িগা তসবিল হই এভাবে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একা তো লাডি এত চোখ লাল যেন বুড়িগা টাইগার খাইছে, রাচ্চা তাহাজ্জুদ পড়ছে তো চোখ লাল, সুবহানাল্লাহ। বাগানের ভিত্তি কি মসর মসর করে, বুড়িগা চোখ খাড়ায় চশমা এমলা কেড়ে কইছে ছাগলে খাইতো শেষ আর হাতা রয়েছে অজ্ঞা, হেতে এই হাতায় গিয়ে কাঁঠালে হাতালে না কে তুই দেয় না, বুড়িগার চোখ ঘুরে দিচ্ছে ছাগলে। ছাগলে কবে সব বাম্পাল লই না, তোমার যে ইচ্ছা ছাগলে দাঁড়িয়ে আরো ছাগলের দাঁড়িয়ে আছে, তোমার কাছে যে দুগা আছে সে দুগা আর কাছেও আছে, তো চোখ রাঙা ওকা লাডি দেওয়া ওকা। বুড়িগা যে ছাগলে বুড়িগারে বলায়, বুড়িগা ক লাডি মসরতেছে মানে পজিশন লইতেছে, ছাগলে তুমি আর লো হালাইতে ইচ্ছা না, কান লাড়ে কান দিয়ে সোবার মারে, বুড়িগারে কিচ্ছু করতে ইচ্ছি না তো তুই। বুড়িগা কলজাটা ফাড়ি যায়, এত কষ্ট করে কাঁঠালের গাছটা লাগাইছে, ছাগলে বলায় বুড়িগারে তুমি কি তাকে দাও। এরকম সিটিং ছাগল আমাদের সোনাই মুড়ি নাই রে, তোর ক্ষেত্রে রোয়া খাই তুই কে রে করলে দেখবি হাতে ওরে তোরে রোয়া এটা মুখে হাতে বলা, তারা আসলে বোঝা অন্যায় করছে, দেখবেন হাতে ডাক দিলে খানা স্টপ করে গেল, হাতে দৌড়ান লেগ দৌড়ানে ডাক দিলে কার দিব ছাগল দৌড়, মানে হাতে বুঝছি আসলে রোয়া খাই অন্যায় করছে। আমি অনেক খেয়াল করছি কুত্তার বহুত বিবেক আছে, একমাত্র পৃথিবীর কুত্তাগুলোর হরণ দেওয়ান লাগে না। এ সাতার ভাইয়া বাজার দিয়ে এলে কুত্তা মিডলে শুইতে হয়, হেডলাইট দেখো আফসার সাহেব আমি তো কি করতাম, আমার তো জানমালের ভয় আছে, আমার যে পবিত্র নিয়ামত আন্ডা আছে, এই জন্য আমি রাস্তার সাইডে শুই নাই, কোনো মানিকের মতো আমার আন্ডাটা কোনো হিমবা লিক করে কিনা। তবে আমি অন্যায় করছি, আপনার হেডলাইট দেখে আমি বুঝতে পেরেছি, আমি এই জন্য রাস্তার মিডিলে শুই, আমি এখন সরে যাচ্ছি, আপনি যান। একমাত্র কুত্তারে হরণ দর লাগে না, মানুষের হরণ দর লাগে, হরণ দিও হাতে লাডি একটা আছে গাড়িতে ঠেলন লাগে, কিও যাটা গাড়ি দিও না আমরা, ঠিক কিনা বিশ্বাস কর তুই চাইস, কুত্তারে হরণ দর লাগে না, ওদের বিবেক আছে, শুধু বিবেকটা তোদের নেই। আল্লাহ এই জন্য বলছে তো করে বাল হোম আদাল, তো তোরা হাইওয়ান জানোয়ারে তোর নিচের খেলা আসে, কুত্তা হড়ে ফোরে তুই হরস টুতে। আল্লাহ ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশে হরণ নিষিদ্ধ করেন আল্লাহ, এই 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 মহামানবটা পারবে, আল্লাহ তাকে নেখায়াত দেন, যা শুরু করছ তোরা এটি অন কইলাম না, ওয়াজটা আগে ওয়াজটা অন্য শুরু করি না, চলবো আজ আমিন ক যদি যাইবার চলি গেছে এই গুণের লই চলবো হুরা রাত, আমিন ক। এখন বুড়িয়া ছাগলের লাড়ি বেলাইছে, ছাগলের ভ্যাঁ কই ঠ্যাং তোলা দি, ছাগলের ঠ্যাঙ্গ হরে হিয়ান দিও হরে দিছে তোর গাছিটা আসেনি নাই। আল্লাহ কয় আমি মিকাইল আলাইসাল্লামের ফোন দিয়া রাদ আলাইসাল্লামের মাধ্যমে বঙ্গোপসাগরের লবণাক্ত পানিটা রিফাইনিং করি মেঘমালার মাধ্যমে,
তারপরে হিলটেক্স লইয়া গেছি। বন্দারে বড় বড় শাক, পানির ছাকা পড়লে গাছটা নষ্ট হয়ে যাব। প্রত্যেকটা শাখাতে আমি ফেরেস্তার করে কম্পিউটার সিস্টেম ওয়াদ গুণ বসাইছি, সালনি বসাইছি। প্রতিটা ফোঁটা ছোট ছোট করি, এক একটা ফোঁটাতে এক একজন রহমতের ফেরেস্তা নাজিল হইয়া গাছের গোড়াতে বসাই দিছে রে বান্দা। বান্দারে এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সৌরচল্লি থেকে খানা নিয়ে নাইট্রোজেন সিস্টেমে এই নিচে দিয়া শিকড় থেকে রসটা নিয়ে পানিটা নিয়ে গাছটা বড় হয়েছে। ও বান্দারে এই কাঁঠাল গাছে কাঁঠাল তো হচ্ছে 4টা, কয়টা? 3টা মুসি হুডিল লাগেছে, কাঁঠাল টিকছে একটা রে বান্দা। এরপরে কাঁঠালিটা যখন এত বড় হয়েছে রে বান্দা, সাপে বিভিন্ন বিষাক্ত সাপে পোকামা করে এটাতে ছিদ্র করতে লাগে। রহমতের ফেরেস্তারা হাজার হাজার ফেরেস্তারা ডিউটি দিছে। হ্যাঁ, এটা হাজি আব্দুল কুদ্দুস ফাইজলামি লারিস না, সাপে এইভাবে চুমা দিতে লাগে, লেজ ধরি টান দেয় ফেরেস্তারা। আপনি তো মনে করছেন এমনি এমনি হয়েছে। বোমারা গান কয়ে কাঁঠাল লিডারে ছিদ্র করে, ফোকা যদি ছিদ্র করে আর কাঁঠালটা টিকবো নি। আল্লাহু আকবার। তুই মনে করছো তুই ওষুধ দিছ, তো স্প্রে করছো, তো এল্লা এটা ফোকা ছিদ্র করে না। সব এগুলা খেলা ফেরেস্তারা। ফোকা গান কই, বোমারা ছিদ্র করে। হা 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 হা। কত ফেরেস্তারা ফোকা এটার ফানা ধরে টানে, হেতে হিম হয়ে যা, ফেরতি নিয়েছে হিম হয়ে যা। এটা হাজি কুদ্দুসের কাঁঠাল হেরা করিচ্ছে তোর আল্লাহ দোয়াই। এরপরে কাঁঠাল এটা হয়েছে এত বড়, কত বড়, আতখুলি দিয়া কত বড়, কয় কেজি? 20 কেজি। কয় কেজি? 20 কেজি। কাঁঠালের মোটাইটা আল্লাহরে ফোন দিছে, হ্যালো বারেলাহি, কি তোর কি দাবি? আবার তুই বেসরকারি চাকরি করছ, সরকারি লে সচিব এলো, তুই গেরোয়া দিছ, লাভ দাবি আছে। কি দাবি? হাজি হেদায়তুল্লাহর বাগানের কাঁঠাল এটাতে হুলাইছেন, হাইতার না তো আর কি শুরু করছেন আপনি গেরানো? এটা 20 কেজি হয়েছে। এই বোটার সাথে এখানে একটা প্ল্যান আছে, যদি পেঁপেটা জোরে পড়ে যায়, পেঁপেটার দাম 4 আনাও নাই। আর এত বড় পেঁপে যদি ডাঁটাতে থাকে, ওই মানিক মিয়ার পপুলার হাসপাতালে লইব, ওইলি পেঁপেটার দাম 400 টাকা। কারিশমাটা হলো পেঁপে ডাঁটা খেলাইতেছে, এই ডাটাটা ফোন দিছে আল্লাহরে, আল্লাহ হাইতান র আর এটার হুলাইতে আছে, আরো হুলেন কই। আল্লাহকে আচ্ছা মনে তুই রাগ করিস না, আর বড় করতেন না, এটা ওয়েট লিখে দিছি। দেখছেন নি ডাটার সাথে কিভাবে সম্পর্ক। আল্লাহু আকবার। আপনি মনে করছেন এগুলো এমনি হয়ে গেছে, না এমনি হয় নাই। এরপরে বুড়িয়া হাজি হেদায়েতুল্লাহ একদিন কাঁঠালিডারে থাবড় মারে, হাই নো। আবার 15 দিন পরে আসছে, এর ভিতরে রহমতের ফেরেশতারা হাতায় মিষ্টি দিয়া দিছে। বুড়িয়া ফজর ফড়িয়ায় কাঁঠালিডারে বাগানের ভিতরে ঢুকিয়ে এভাবে থাবড় দেয়। ও বান্দারে, এরপরে কাঁঠালিডা 1000 কাঁঠাল লোড করছে রে বান্দা ট্রাকে। এই আড়তদার কামালের 9টিলা মাজারে আয়তো লাগছে, আর কাঁঠাল ট্রাকিটা উল্টি যেতে লাগছে। কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে পাহাড়ে। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে কামালের ট্রাকটারে আমি সেভ করছি রে বান্দা। তুই রিক্সাওয়ালারে 200 টাকা দিস, কামালে তুই 200 টাকা, তোর নাতি জসিমেরে তুই দোয়া করছ। আর কাঁঠালের কোষ্টা এত সুন্দর কোষ্টা জিরবাদ দি, তুই এত বড় নিমখার আমি কাজ করছ বান্দা। তুই আরে অন্তত আলহামদুলিল্লাহটা বলতে পারতি তোরে বান্দা। তুই আরে কস শালা, ইস শালার কাঁঠাল। আয় আল্লাহ বুঝি শালা হইলাম রে বান্দা, তোর বিচার করি ছাড়িও, তোর মতো নিমখার আমার কেউ নাই। আয় সমনি। তারপরে সোনাইমুড়ি চৌরাস্তা হেদায়তুল্লাহর কুত্তারে যদি আপনি কোন রকম নাস্তা করতেন, বই যদি ফরোডা কদু সিঁড়িদানের বাসার ইয়ানো দেখবেন, এতে কয়েক মাস আনের লগে লগে আসবো কুত্তাই গা কো মামুন স্যার আসেননি, ভালো আপনারে ভালো লাগে সেনে আমার মাদ্রাসাতে। তারপরে কুত্তুনি 2টা আছে, আঙর দেখলে কয় আফসার হিসাব আইসেন কেন, গেট খোলেনের কেন, চলিয়ে ইয়ে বাচ্চা টাচ্চা তুই এই বুড়ো মাটা কুকুর নি চলিয়ে আফসারি সাহেব আইয়ে না ইয়েন। আল্লাহ কো বান্দা তোর মতো খারাপ আর দেখলাম না রে বান্দা। তুই
তোর আব্বা যখন তোর আম্মারে সহবাস করছে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব, 40 কোটি শুক্রাণু তোর আব্বার লিঙ্গ দিয়ে আইছে রে বান্দা। একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি, মায়ের রেহেমে কাজে লাগাই তোরে জো বাইডেন বানাইছি, তোরে এমএ পাস করাইছি রে বান্দা। এমএ পাস করাই তুই চাকরি হাস না, ব্যবসা বাণিজ্য কোনোটাতে তুই সফল হস না, তুই 30 বার গেছো আত্মহত্যা করতি, আর রহমতের ফেরেশতারা তোরে কলজের মধ্যে লই তোরে বাঁচাই দিছে। তোরে এরপরে আমি আল্লাহ আত্মহত্যা থেকে বাঁচাইয়া সারা পৃথিবীর ক্ষমতা দিছি, আর তুই আয় আল্লাহ রে কস হো আর ইউ, আয় তোর বাগলা খুলিয়ে লাইউ। কিভাবে আল্লাহ কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসীমুম মুবিন। নবীও আমি তারে সামান্য বীর্যতি বানাইলাম, হেতে আল্লাহকে মার্কেটিং করে। হেতে কম্পিউটার বিজ্ঞানী হয়ে গেছে, হেতে রাডার বিজ্ঞানী, হেতে পাইলট, হেতে ফেনী ক্যাডেট কলেজে পড়ে, হেতে আয় আল্লাহর কি দরকার আসেনি। তারপরে হেতে সুন্দর কণ্ঠ, হেতে গায়ান গায়। কিন্তু এই যে কণ্ঠটা আমি দিলাম, এই ওয়াজটাই আজকে কিন্তু করতে পারছিলাম। আঙ্গ ফারুকে যে চোখ পরীক্ষা করে, আঙ্গ ফারুক, ফারুক আসেনি, ফারুক খোদবা নিছিনি, ফারুক খোদবা নিছিনি, ডাক্তার ফারুক চক্ষু ডাক্তার কই তা কই আর ফারুকের খোদবা নিছিনি। আহা তো তো ফাঁকি দিয়ে গেলেছে জাগাত দেখছেন 2013 ডরে ফারুক যাবি কই। এই তো চোখ পরীক্ষা করে, বিজ্ঞানীরা অবাক, এই একটা চোখে 3 কোটি আলোকগ্রাহক রিসিভ করার ক্ষমতা। কয় কোটি ধরে? 3 কোটি রকমের রং, যেটা পৃথিবীতে ভাষা নাই। বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, নীল, লাল, কালো, এই 7টা রং। কারণ তারপরে ডাইলেশন করে আরো কয়েকটা রং বানানো যায়, 30-40টা। এরপরে আর কি রকমের রং সেটা মানুষ ভাষা দিয়ে বলতে পারে না। এই চোখে 3 কোটি আলোকগ্রাহক। যারে আল্লাহ জিন্দা আজাব দেয় তার চোখে চশমা লাগায়, চশমা লাগাই না বুঝছি চোখ কত বড় নিয়ামত। মোবাইল যারা চালাও ব্রাইটনেস একটু কমাই রাখবে রাত্রে, এই রিফ্লেকশন তোমার চোখের আলোটা নষ্ট করে। দিনে আলো একটু বাড়াইবে। আর এই সূর্য যে কেলভিন, বিজ্ঞানীরা অবাক, সূর্যের উঠতে দিনে এই উডাইয়েন আমনের এই কি কয় দে সেলফি, বা আমরা দিনে যে মাহফিল গুলা করি যে লাইভ দেখায়, যে কেলভিন আসে, বিজ্ঞানীরা অবাক। একমাত্র সূর্য ছাড়া এই কেলভিন পৃথিবীতে কোটি কোটি তামাম পৃথিবী লাইট দিলেও এই কেলভিন আসে না। কোটি কোটি কেলভিন আসে আলোক রশ্মি। সুবহানাল্লাহ। এটা কি এমনি হয়েছে না যে কোনো একজন ডেকোরেটরে করছে? তিনি কে? এই চোখ, এই চোখ আল্লাহ আমাদেরকে দিছে। এই চোখ দিয়ে এত গবেষণা করিয়ে জিহবাতে 3000 টেস্ট বার্ড এক কিনে দিব, খাইছে না জিরবাতে লইছে, বড় কইতে কিলা নুন তো কম হয়েছে, এটি কিতা রাঁধছ ঠান্ডা না কড়া কড়া, আবার ইয়া লাগে কিরকম কিরকম লাগে, তেল কম হয়েছে, এক জিরবাতে ডাইরেক্ট সিগন্যাল দিয়ে লাগে। মাথার যে মগজ 48টা পৃথিবী লাগতো যদি এটা কম্পিউটার সিস্টেম এটা সেট আপ দিত। শুধু এটা 2% কাজ করতেছে, আর 98% আল্লাহ খালি রেখছে। আল্লাহ কয় বান্দা 2% কাজে লাগাই তুই রাজা হইছ, মন্ত্রী হইছ, তুই কম্পিউটার বানাইছ, ক্যামেরা বানাইছ। ক্যামেরাতে এত লেন্স নাই, চোখের যে লেন্স কেলভিন এখানে বেশি, রিসিপ্টার বেশি, 3 কোটি। এই ক্যামেরাতে সর্বোচ্চ 3 লাখ, এগুলোতে যত দামি ক্যামেরা। তা আল্লাহ কয় বান্দা তুই এই মাথা দিয়ে 2% দিয়ে বিজ্ঞানী হইলি, 98% খালি রেখছি। আফালা তাদাব্বুরুন আফালা তাফাক্কারুন আফালা তাকিলুন। তুই কি একটু কোরআন নিয়ে চিন্তা করস না? তুই কি একটু আমি আল্লাহর হলে চিন্তা করস না? তুই যে মূর্তিটা বানালি, মূর্তি হেতে বাঁশ ভরে দিস ফাঁসাতে, হেতে নিজে ফাঁসাস, বাঁশ ছাড়া খাড়াইতে পারে, তোর কেমনে বাঁচাইব? তুই শিরক কেন করলি? বাইয়ে মশা রেখা তোর দরকার নেই। মামুন ভাই সোনাইমণি থাকে হেডমাস্টার, কাপসারি ভাইয়ের দোকান একটা লইছি, আমনে 30 লাখ টাকা পুঁজি দেন। আব্দুল হক ভাই কইল যে আফসারি সাহেব আমার দোকান, আমি দোকান দিব, মামুন ভাই গায়ে খাটক, আপনি পুঁজি দেন। 3 জনে মিলে দোয়ান করতেছি, এটারে শরিকের ব্যবসা। আল্লাহ তো কোনো সেক্টরে শরিকের কোনো সুযোগ নাই, দরকার নেই। আল্লাহর কোনো লোক বলার অভাব আসেনি। আল্লাহ আইন কারো তো অ্যারিস্টটল প্লেতে তো আইন আনন লাগেনি রাষ্ট্র চালাইতে। হ্যাঁ, এমনি জাহেলুন ফিল আরদে খলিফা, আল্লাহ খলিফা বানাইছে, খলিফারে কনস্টিটিউশন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহকে বান্দা তোর এই ব্রেনটা আমি দিলাম,
98% খালি, তুই আরে কত চিনলি না, তোর ব্রেনের বিচারায় করি ছাড়িও। বিজ্ঞানীরা লেখে এখানে সার্কিট ব্রেকার আছে, এই মাথার মগজ রিয়ে নেই। কাজ করতে চাইলে যে আপনি কন মাথাটা গরম করিচ্ছে কোবালাইম তোরে, যে চাই তো না আমি মেজাজটা গরম হয়ে গেছি, আর একজনকে ফাঁকা চালাই দিত, শীতে আয় কাফি হাতে ফাঁকা চালাইত, মেজাজটা কত খারাপ হয়েছে। আর সেই মেজাজ অন্য ভালো হয় না। তো এই যে কয়দের মাথা শান্তি গরম করেছে কোবালাইম তোরে রো, এই যে আসলে মাথা গরম হয়, মাথা কি হয় এখানে আছে এই সার্কিট ব্রেকারটা, এই আব্বা মগজ। বিজ্ঞানীরা কয় পদ্মা মেঘনা যমুনার মতো এত বড় নদীর পানিটা স্প্রে করে যে হুইস পাইপ দিয়ে যদি পাওয়ার এই কি কয় যে না আরে আগুন নিবেদে ফায়ার সার্ভিসের তারা হোস পাইপ লাগে, যদি এটা স্প্রে করে এই মাথাটা ঠান্ডা হয় না। একজন প্লানার এই মানুষের মাথাটা ঠান্ডা রাখে, তিনি কে? আহ আল্লাহু আকবার। কম্পিউটার তো চালান, ল্যাপটপ চালান, এখানে ছোট্ট আছে মোটর আছে, এই মোটরের সার্বক্ষণিক চলিয়াতের মাথা ঠান্ডা করে ওই র্যামটারে। এখানে যে একটা প্রসেসর আছে না, এই প্রসেসর একদম লোহা, এইটার সার্বক্ষণিক এই পাওয়ারফুল মোটরটা চলতে আছে। আল্লাহু আকবার। এখানে সার্বক্ষণিক মোটরটা চলে। একটা মানুষের সার্কিট ব্রেকারটা যদি গরম করে, যদি জো বাইডেনের মাথাটা গরম করে আল্লাহ যদি দে ফরমানো মার, 1000 কোটি মানুষ তোরা শেষ হয়ে যাবি মুহূর্তে। শুধু একটা মানুষের বোমা ফুটাইলে পৃথিবী আর নাই, শেষ করিয়ে নিব। এই তবু 1000 কোটি মানুষের মাথা কন্ট্রোল করে কে? আল্লাহ। মহব্বতে কসা আল্লাহ। এই আল্লাহরে মহব্বতের লয়ে গান হিগে কইছিলাম, আল্লাহরে মহব্বতে কইতে আত্মলি কইবি রাইফেলের মতো। কে? আল্লাহ। ঠান্ডা রাখে কে? আল্লাহ। কোন মানুষ পাগল হইয়া যাইত, মানুষ পাগল হইয়া যাইত। ডাক্তাররা তো চোখের অপারেশন, এখানে যদি গেন্ডিতে টিউমার, এখন ডাক্তাররা কয় তার চক্ষু চলে যেতে পারে বা সে পাগল হয়ে যেতে পারে, সাইন দেন। স্যার সাইন দিলাম, তবু তার টিউমার অপারেশন করে। ওই এখানে রগ আছে, এই চোখ যেটা কন্ট্রোল করে, এই রগটা কাটা গেলে চোখ দেখতে না। 12,000 মাইল তারপর তার রগ আছে। আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংটা পরিমাণ কেবল এই তারগুলা মুখে আছে 3.5 লাখ, এই আফসারিদের বেটকায় হাতে এই ঠোঁটে 3 লাখ তার আছে এখানে, এগুলা কন্ট্রোল করে। সুবহানাল্লাহ, আরো জোরে। এক কানের মধ্যে আছে, আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? 4 লক্ষ এই ছিদ্র এই কানের এখানে। দেখবি তো টাওয়ারের কাছে গভীর রাখতে যাইস, এটা শো করে, এমন জোর সোবার ডিম যেন কানে গাল যেন তোর কানে শো 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 করে। এইটা টাওয়ার, এইটারে টাওয়ার সিস্টেম দেখবেন সেখানে এটা বানায় রেখেছি, শো করে জেনারেটার এইটারে পাওয়ার দেয়। এই ঘটনা এখানে আপনি শুনতে পাচ্ছেন। এত সুন্দর কণ্ঠ, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। এরপরে আপনি ফেসাব করতেন বইছেন। স্নায়ুগুলা কি? আগুন লাগলে বিজয়নগর তুল ফোন দিবেন ফায়ার স্টেশনে, ফায়ার সার্ভিস অফিসার, স্যার রায়হানের ঘুমাইতে আগুন লাগে গেছে, আরো শখ করে এত প্রাণসেতু এত বললে 30 বরিশন আছে শেষ। হেরা গাড়িটা স্টার্ট দিয়ে হো থা থো থা থো থা আইতে আইতে চলি শেষ। রায়হানেরা ঠিক রে, রায়হান বয়সে মৃত্যু কি তো মৃত্যু বয়সী আর আটকা ম্যাচ